আজ আমি তোমাদের সাথে শেয়ার করতেছি রসুন দিয়ে গরুর মাংসের ঝাল ঝাল ভুনা। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ সকলের দয় অনেক ভালো আছি। তো মাংসটা কিন্তু খুবই সুন্দর ছিল, সাথেই যে বড় করে একটা হাড্ডিও ছিল। তো মাংসগুলো আমি বেছে খুঁটে সুন্দর করে ধুয়ে কিন্তু রান্না করতে চলে আসছি। তো এটা কিন্তু আমি প্রেশার কুকারে রান্না করছি। আমি সব সময় গরুর মাংস প্রেশার কুকারে রান্না করি, কিন্তু খেতে খুবই ভালো হয়। প্রেশার কুকার হোক বা যেটাই হোক, পরিমাণ মতো জাল পড়লে কিন্তু সেই খাবারটাই খেতে ভালো লাগে। তো এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন বাটা, মশলা বাটা দিয়ে এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। আসলে এই মরিচ গুঁড়াটা কিন্তু আমাদের বাড়িতেই তৈরি করা, তার জন্য কিন্তু কালারটাও সুন্দর আসে, আবার স্বাদও ভালো হয়। বাজার থেকে কিনে আনলে সেটার কিন্তু স্বাদ হয় না, কালারও ভালো হয় না। তারপরে এই যে আমি মাংসগুলো ধুয়ে দিয়ে দিয়েছি এখানে, দিয়ে এটা সুন্দর করে নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে নিব। তারপরে একটু পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। পানিটা দিয়ে এখন এই যে আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে বাসি দিয়ে নিয়েছি কয়েকটা। তারপরে এই যে আলু দিয়ে, রসুন দিয়ে এখানে আমি একটু গুঁড়া মশলা দিব, মাংসের মশলা, সেটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে আমি আবারও মাত্র 2টা বাসি দিলেই হয়ে যাবে। 2টা, সেখানে 3টাও দিলেও হয়, সমস্যা নাই। তারপরে এই যে ঢাকাটা খুলে নিয়েছি, রান্নাটা কিন্তু কমপ্লিট। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তা আমি আর দেরি করি নাই, এই যে খাবার নিয়ে খেতে বসে পড়েছি। তারপরে এই যে হাড্ডিটা কিন্তু আমি নিয়েছি, আমার একটু হাড্ডি পছন্দ হয় তার জন্য। তারপরে এই যে 1 পিস আলু, 2 পিস রসুন, সাথে আর 1 পিস মাংস নিয়ে খেতে বসে গেছি। তো তোমাদের সবার কাছে আমার এই রান্নাটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার কাছে তো অনেক বেশি মজা হয়েছিল, আলুটাও অনেক সুন্দর গলে গেছে। তো তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।